হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি থমাস পেসকোয়ে। আমাদের চলমান মিশন শেষের দিকে, তাই আপনাদেরকে আমাদের মহাকাশের ভিতরের পরিবেশ এবং আমাদের দৈনন্দিন জীবন যাপনের ব্যাপারে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটি আমরা মহাকাশ স্টেশনের পেছনের দিক থেকে শুরু করব। এই মুহূর্তে আমরা রাশিয়ান সার্ভিস মডিউলে আছি। এটিকে শর্টভাবে SM বলা হয়। এটি প্রাচীনতম সবচেয়ে পুরনো মডিউলগুলির মধ্যে একটি। আমার পিছনে এটিকে এয়ারলক বলা হয়। এখানে আমাদের এই মডিউলের সকল যন্ত্রপাতি রাখা আছে। আর এখানে সোয়ুজ অথবা প্রগ্রেসের মতো মহাকাশযান ডকিং করা হয়। এই এয়ারলকটি এই মুহূর্তে বন্ধ আছে, কারণ এই মুহূর্তে এটির বাইরের স্থানে কোনো সোয়ুজ ডকিং করা নেই। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে টয়লেট এবং এখানে কিছু ব্যবহারের জিনিসপত্র রাখা আছে। এবং উপরের এই পটুগুলি যা রাশিয়ান এবং সোভিয়েত মহাকাশ অনুসন্ধানকারী আমাদের আইকন এবং হিরোদের, এবং পতাকাগুলি আমাদের রাশিয়ান সহকর্মী এবং মহাকাশ অভিযান পরিচালনাকারীদের সম্মান প্রদর্শনের জন্য এখানে রাখা হয়েছে। এই মডিউলটি মহাকাশচারীরা তাদের বেশিরভাগ সময় কাটান। এখানে দরজার পেছনে নভোচারীদের ঘুমানোর জায়গা। এখানে দেয়ালে কার্পেট এবং ঘুমানোর ব্যাগ রাখা আছে। তারা অনেকটাই ভাগ্যবান যে তাদের কেবিনের ভিতরে একটি জানালা রয়েছে, যার মাধ্যমে তারা স্পেস স্টেশনের বাইরের সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারে। আমি জানি না তারা এখানে কিভাবে ঘুমায়, যেখানে প্রতি 1.5 ঘন্টায় সূর্যের আলো দেখা মিলে। কিন্তু যাই হোক, এখান থেকে বাইরের দৃশ্যগুলি দেখতে খুবই অসাধারণ লাগে। আর এখানে ব্যায়ামের জন্য একটি ট্রেডমিল মেশিন রাখা আছে, যেটির মাধ্যমে আমরা প্রতিদিন ব্যায়াম করি। আর এখানে আমাদের খাবার গরম করার জন্য একটি ওভেন ও একটি টেবিলও রাখা আছে। Les fenêtres d'observation de la station spatiale côté russe nous permettent de prendre des très belles photos. এই মুহূর্তে বাইরের আলো দেখে বোঝা যাচ্ছে এখন দিন, কিন্তু রাতেও এখান থেকে আমরা সরাসরি পৃথিবীর দৃশ্যও দেখতে পাই। এটির মাধ্যমে প্রয়োজনের সময় দূর থেকে স্টেশনের সাথে মহাকাশযানের ডকিং ম্যানুয়াল নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটি কমান্ড স্টেশন। এখানে আমরা অ্যালার্মের সাথে সকল কার্য পরিচালনা করি, এবং যদি কখনো সেই অ্যালার্ম বন্ধ হয়ে যায় তাহলে এখানেই এসে আমরা সবাই স্টেশনের সমস্ত সিস্টেম নিয়ে গবেষণা এবং পরামর্শ করি। এই মুহূর্তে স্পেসের এই জায়গাটি খালি রয়েছে, তবে এখানে চাইলে আমরা একটি মহাকাশযান ডকিং করতে পারি। এখানে আমরা রাশিয়ান সহকর্মীরা তাদের স্পেস স্যুটগুলি সংরক্ষণ করে। আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু পরিপাটিভাবে রেডি রাখা আছে। এখানে স্টেশনে ব্যবহারের সকল প্রয়োজনীয় যন্ত্রাংশ আছে। এই মডিউলটি স্পেস ওয়াকের জন্য ও এয়ারলক হিসাবে আমরা ব্যবহার করি। Deuxième paire de toilettes. Ici, on a Piotr qui travaille sur son ordinateur, un de nos 2 brillants cosmonautes russes. Et on va essayer de passer tranquillement sans le déranger. Oups. Ici, on a sa chambre à coucher. Donc maintenant, 3 chambres à coucher, 3 couchettes côté russe. Ici, il fait un petit peu sombre parce que toutes les lumières sont pas allumées. এই মুহূর্তে আমরা রাশিয়ান সেগমেন্টে আছি। এখানে আলো বন্ধ থাকা একটু অন্ধকার, কারণ এই মুহূর্তে মহাকাশচারীরা এখানে ঘুমাচ্ছে। Et ici, on voit qu'on est à l'arrière de la station. On a une très belle vue sur tout l'avant, notamment la cupola qui est notre poste d'observation qu'on verra tout à l'heure. Don't worry about it. It's the normal. Ok, maintenant on passe du point le plus bas de la station, on va remonter. Le module le plus ancien pour le coup, il a beaucoup de stockage. Évidemment, il y a encore une fois des systèmes partout derrière ces panneaux, moquette murale, style un peu années 70. মহাকাশ স্টেশনে সবসময় একটি সোয়ুজ ডকিং করা থাকে। এটি সেই সোয়ুজ যা কিছুদিন আগে রাশিয়ান অভিনেত্রী ইউলিয়া ক্লিম এবং অ্যান্টনকে নিয়ে এসেছিল, এবং এটির সাথে কিছুদিন পর মার্ক, পিটার এবং অ্যান্টন পৃথিবীতে চলে যাবে। এখানে আমাদের স্পেস স্যুটগুলির সাথে এয়ারলক রয়েছে, যা সর্বদা প্রস্তুত থাকে। এই মুহূর্তে আমাদের কাছে 2টি স্পেস স্যুট রয়েছে যা ব্যবহারের জন্য প্রস্তুত আছে। আমরা সর্বদা নিরাপত্তার জন্য স্টেশনের বাইরে স্পেস ওয়াক করি। যদি কখনো বাইরে কোনো কিছু ভেঙে যায় অথবা কোনো কিছুর পরিবর্তন করতে হয়, তখন আমাদের কয়েক ঘন্টার জন্য স্পেস ওয়াক করার জন্য প্রস্তুত হতে হয়। এখানকার সবচেয়ে প্রিয় মডিউলগুলির মধ্যে এটি একটি। এটির নাম কাপোলা। এটির মাধ্যমে পৃথিবীর প্যানোরামিক ভিউ দেয়। আমি জানি না এই মুহূর্তে আমরা এখন কোথায় আছি। নিচে দেখা যাচ্ছে সমুদ্র। আমরা 70% সময় সমুদ্রের উপর দিয়েই উড়ে বেড়াই।
surprenant. এটি এমন এক জায়গা যেখানে আমরা আমাদের সময়, দিন এবং রাত কাটাতে পছন্দ করি। এখান থেকে সবসময় কিছু না কিছু অসাধারণ দৃশ্য দেখা যায়। দৃশ্যটি খুবই চমৎকার এবং আমরা পৃথিবী দেখতে পাই, এমনকি বাইরের স্পেস স্টেশনের মডিউলগুলিও দেখা যায়। এখানেও আমরা আমাদের অপারেশন সংক্রান্ত কাজের জন্য সময় ব্যয় করি। যখন আমাদের স্টেশনের ভিতর থেকে রোবটকে চালানোর প্রয়োজন হয়, তখন বাইরের দৃশ্য পেতে আমরা এখানে On va আসি। faire notre briefing avec le poste de contrôle qui est ici, avec tous les centres de contrôle partout sur Terre. Ici, on a une station de pilotage du bras robotique, une station d'entraînement au pilotage du bras robotique. On stocke énormément de choses. Vous voyez ici, c'est nos équipements plutôt photo, télé, les appareils photo, les objectifs. On a une paire de jumelles qu'on n'utilise pas souvent, les batteries pour les caméras, les cartes. On essaye de s'y retrouver à peu près comme ça, des cartes mémoire grandes dans le laboratoire américain. Et c'est pour ça qu'on garde nos appareils photo avec les plus gros objectifs à proximité. Parce que suffit que quelqu'un ait envie de prendre une photo d'une ville qui lui tient particulièrement à cœur, ou d'un endroit où il a passé une partie de sa jeunesse, ou du match du এখন আমরা জাপান মডিউলে আছি, যাকে বলা হয় JEM। la station spatiale. এটি মহাকাশ স্টেশনের সবচেয়ে বড় মডিউলগুলির মধ্যে একটি। এটি খুব ভালোভাবে পরিপাটি করা আছে। এখানে প্রচুর গবেষণা করার মতো পর্যাপ্ত জায়গা এবং যন্ত্রপাতি সর্বত্র রাখা আছে। Donc ici, on a une plateforme qui est dédiée aux équipements de recherche, qui est exposée au vide de l'espace, et on a une très belle vue sur notamment les panneaux solaires et la Terre à travers cette fenêtre. Bien. On voit notamment les panneaux solaires qu'on a installés avec chaîne en sortie extravéhiculaire. Ensuite ici এই মুহূর্তে আমি ইউরোপীয় স্পেস মডিউলে আছি। এটিকে কলম্বাস মডিউল বলা হয়। এটি অনেকটা মহাকাশে আমার বাড়ির মতোই। এটা সেই মডিউল যেখানে আমি আমার অধিকাংশ সময় ব্যয় করি। এখানে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, তরল বিজ্ঞান, জীববিজ্ঞান, শরীরবিদ্যা, পদার্থবিজ্ঞান, রেফ্রিজারেটর, কম্পিউটার এবং প্রচুর র্যাক এবং অন্যান্য সুবিধা রয়েছে। On a vraiment une variété d'équipements qui est incroyable. On a une এটি আমাদের ড্রাগন মডিউল। এখানেই আমাদের নভোচারীর শ্রেণীর ঘুমানোর রুম। এখানে আমাদের সকল ধরনের জরুরি কাজে ব্যবহারকারী সরঞ্জামগুলি রাখা আছে। যদি কখনো আমরা ভয়াবহ কোনো দুর্যোগের সম্মুখীন হই, তখন আমরা সকলে এখানে একত্রিত হয়ে সমাধান খুঁজে বের করি। অথবা স্টেশন থেকে আমরা বের হয়ে যাব এই ড্রাগন ক্যাপসুল নিয়ে। এই ক্যাপসুলের মাধ্যমে আমরা পৃথিবী থেকে এখানে এসেছি এবং এটি আমাদের লাইফ বোটের মতোই কাজ করে। এটির মধ্যে 4টি চেয়ার, কন্ট্রোল প্যানেল এবং চমৎকার জানালা আছে, যা আমাদের স্পেস স্টেশনের দৃশ্য উপভোগ করতে দেয়। আমরা আজকের ভিডিওটি সমাপ্তির পথে। যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের দিনটি শুভ হোক।